নমস্কার, রাধে রাধে। চলেন আজ আমরা আবার সেই কৃষ্ণের সেই গীতা শাস্ত্রের বেদ শাস্ত্রের আমরা তত্ত্বকথা আলোচনা করি বা শুনি। যারা যারা আমাদের সম্মুখে রয়েছেন, যারা আমাদের জ্ঞান কিমতি চ্যানেল দেখছেন রোজ, তাদের সবাইকে আমাদের ঈশ্বরীয় পরিবার তরফ থেকে রাধে রাধে, নমস্কার। দেখেন, ভগবান আমাদের জীবনটাকে চালানোর জন্য কি বিধি দিয়েছে। আমরা সেই বিধি মতো না শুনে আমরা আমাদের নিজের মনের মতো করে আমরা সেই মন মতকে বিধি বানিয়ে ফেলি। সেই কারণে আমরা এত পূজা অর্চনা করেও আমাদের মনে শান্তি আসে না। কেন আসে না? কারণ আমাদের বলেছে যে কলিযুগের তমপ্রধান দুনিয়ার মধ্যে কি হয়ে যাবে, সবার মনের মধ্যে তমপ্রধানের বাস হয়ে যাবে। সেই তমপ্রধানের জন্য আমরা এখন সেই পূজাও আমাদের বিধি মতো হবে না, সবাই তার নিজের মন মতো করে তারপর সেই নাম দেবে বিধি। কিন্তু না, ভগবান কি বলেছে? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে যে সর্বপ্রথম বিধি হলো তোমার মনকে একাগ্র করে জানা, মনটাকে আগে স্থির করে জানা। বলেছে যে আমরা বুদ্ধিকে সবাই জানি, সবার বুদ্ধিতে সবকিছু আছে, সবাই জানে, সব কিছু জানে, কিন্তু আমাদের মন যতক্ষণ আমরা না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারবো না। যেমন আমরা জানি যে বুদ্ধির মধ্যে আসে যে এখন ঠান্ডা চলছে, আমরা কি এখন সেই কাজটার মধ্যে যাব কি যাব না, হ্যাঁ, সেই কাজটা করলে কি হবে সেটা রেজাল্টটা আমাদের বুদ্ধিতে চলে আসে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের মন যতক্ষণ পর্যন্ত রাজি না হবে সেই কাজটা করার জন্য, ততক্ষণ পর্যন্ত সে করতে পারবে না। যেমন দেখেন, আমাদের বলেছে যে আমাদের জীবনে যে একটা সমস্যা আসে, সেই সমস্যাটা আসার কারণ কি? সেই সমস্যাটা আসার কারণ হলো আমাদের সেই মন। আমাদের মনের কারণেই আমাদের জীবনে সমস্যা আসে। বলেছে সমস্যা একটা কি? সমস্যা থেকে আমরা কোনোদিন ভাগতে নেই। ভাগলে কি হবে? বলেছে সমস্যা একটা একটা কুকুরের সমান। কুকুর কি করবে? একজনকে দেখে যেমন ঘেউ ঘেউ করে পেছনে পেছনে, তুমি কুকুরকে দেখলে যতই দূরে দৌড়িয়ে যেতে চাও, কিন্তু কুকুর তোমার পেছনে পেছনে যাবে, গিয়ে কি করবে? কামড় দেবে। তারপর যদি সেই কুকুরটাকে দেখে ভয় না করে তুমি এগিয়ে যাও, সেই কুকুরটাকে তাড়িয়ে দাও, তখন সেই কুকুর তোমাকে ভয় পেয়ে দৌড়ে চলে যাবে। তো তেমনিও আমাদের জীবনের সমস্যাকে দেখে আমরা যদি ভয় পেয়ে যাই, তাহলে আমাদের জীবনের দুঃখ দুর্দশা শেষ নেই। তো সেই কারণে আমাদের জীবনের সমস্যাকে আমরা কি করতে হবে? এগিয়ে যেতে হবে। সমস্যা থেকে সমাধানের রাস্তা, বলে না যে আমাদের জীবনে যাই আসে তার জন্য সমস্যা আসার আগেই সমাধান আমাদের বুদ্ধির মধ্যে চলে আসে। তো বলেছে যে আমরা সেই মনকে একাগ্র করার না কারণে আমরা সেই সমাধানকে আমরা দেখতে পাই না। তো সেই সমাধানকে দেখতে গেলে আমাদের মনকে একাগ্র করতে হবে। তো তেমনি আমাদের মনকে একাগ্র কিভাবে বানাবো, কিভাবে করব? বলেছে যে ভগবান যখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিল যে যুদ্ধ করো, তখন অর্জুন বলেছিল যে যুদ্ধ তো আমি করছি, কিন্তু সেই যুদ্ধ করতে গিয়ে আমি কিভাবে করব? আমার মনটা তো চঞ্চল হয়ে আছে, আমার মনের কারণে তো আমি কিছুই করতে পারছি না। তো এখন সেই প্রভু, আমি আমার মনটাকে, আমার সব ইন্দ্রিয়কে আমি কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু আমার মনটাকে এখনো কন্ট্রোল করতে পারছি না। তখন শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? যে অভ্যাসে কুন্তে বৈরাগ্য, করত অভ্যাসকে জড়মতি সুজান, রশ্মি আবদ যাবৎশীল পরক পরক নিশান। একটি পাথরের মধ্যে যেমন রশি দিয়ে টানতে টানতে একটা নিশানা পড়ে যায়, তেমনি আমাদের মনটাতেও রোজ আমরা যেন সেই সৎজ্ঞান শুনি। সৎজ্ঞান শুনলে কি হবে? আমাদের মনটা ধীরে 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 বসবে। তাহলে আমাদের সৎজ্ঞান শুনলে কি লাভ হবে? বলে না যে গীতা পাঠ করো, রামায়ণ পাঠ করো, সেই শাস্ত্রের কথা জ্ঞান শুনলে আমাদের কি লাভ হবে? যেমন একটা বাচ্চা তার দাদাকে, তার ঠাকুর দাদাকে জিজ্ঞাসা করলো যে দাদু, আমি তো তোমার সাথে রোজই সেই সৎসঙ্গে আমি রোজ যাচ্ছি, কিন্তু আমার গিয়ে কি লাভ হচ্ছে? আমার তো কোনো কথাই মনে থাকছে না। হ্যাঁ, আমি শুধু শুনি কিন্তু মনে থাকে না। তাহলে আমি আর গিয়ে কি লাভ হবে? তাহলে আমি না যাওয়াই ভালো।
তখন সেই ঠাকুর দাদা ভাবলেন যে তাকে বোঝানোর জন্য তো আমাকে প্র্যাকটিক্যাল অনুভব দিয়ে বোঝাতে হবে, নয়তো আমি তাকে মুখে বললে সে বিশ্বাস করবে না। তখন সেই দাদু বলল যে ঘরের মধ্যে একটা কয়লার টুকরি আছে, সেই কয়লার টুকরিটা দিয়ে এক টুকরি জল ভরে নিয়ে আসো, পুকুর থেকে এক টুকরি জল ভরে নিয়ে আসো। তখন সেই ছেলেটা মানে সেই নাতি কি করলো, জল নিয়ে মানে নিতে গেল, কয়লার টুকরিটা একদম কালো হয়ে আছে, সেই টুকরিটা নিয়ে এসে জল থেকে জল নিয়ে আসছে, কিন্তু টুকরির মধ্যে তো আর জল থাকছে না, জলটা কি হয়ে যাচ্ছে, সব জল পড়ে যাচ্ছে। তখন সে বারবার চেষ্টা করেও সেই জলটাকে আনতে পারলো না। তো তখন খালি টুকরি নিয়ে সেই দাদাকে বলছে যে দাদাজি দেখেন আমার তো সেই টুকরির মধ্যে জলই থাকছে না, সে জল কি করে থাকবে, তার মধ্যে তো অনেকগুলি ছিদ্র রয়েছে। তখন সে দাদাজি বলেছিল যে দেখো টুকরিটার মধ্যে তুমি দেখে কি বুঝছো, টুকরিটার মধ্যে ভালোই জল আটকাচ্ছে না, কিন্তু দেখো সেই বারবার ধুয়ে যাওয়ার কারণে সে কয়লার টুকরি কালো ছিল কিন্তু সে এখন পরিষ্কার হয়ে গেছে। তো তেমনি আমাদের মনটাও, আমাদের মন আর বুদ্ধিও, আমাদের মনের মধ্যে যে কাচরা ভরে আছে, কাচরা মানে কি, যেমন কারোর প্রতি হিংসা করা, কারোকে নিন্দা করা, আমাদের ভিতরে যে কামনা বাসনা, কাম ক্রোধ লোভ মোহ দেশ হিংসা অহংকার, সেইগুলি আমাদের মধ্যে, আমাদের মনের বুদ্ধির মধ্যে আকৃষ্টভাবে ধরে আছে। তো এখন সেগুলি কিভাবে যাবে, ওই আমাদের রোজ সৎসঙ্গের মধ্যে জ্ঞান শুনতে 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 কি হয়ে যাবে, হ্যাঁ ভালোই সে জল মানে কি জ্ঞানটা আমাদের বুদ্ধির মধ্যে থাকছে না, কিন্তু শোনার কারণে কি হয়ে যাচ্ছে, মনের ভিতরে ময়লাগুলি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সে কারণে আমাদের মনের ময়লা দূর করতে গেলে আমাদের জ্ঞানকে অবশ্যই ধারণ করতে হবে, জ্ঞান শুনতে হবে। বলেছে না যে জ্ঞান শুনতে মাত্রই কি আমাদের জীবনে পরিবর্তন আসবে নি, আসবে, কেমন ভাবে আসবে, ধীরে ধীরে আসবে। বলেছে যে ধীরে ধীরে রে মনা ধীরে সব কুছ হয়ে, পানি সিটে সগরা ঋতু আয়ে ফল হবে। মানে কি, যেমন একটা গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল দেয় না, সেই গাছটা ধীরে ধীরে একটু একটু করে বড় হতে থাকে, সে বড় হয়ে সময় অনুসারে সে ঋতু যখন আসে তখন কি করে, সে সিজন অনুসারে সেই সিজনে ফল দেয়। তো তেমনি তো আমাদেরও মন, আমাদের মন আর বুদ্ধির মধ্যে আমাদের কি করতে হবে, ওই যে আমরা ধৈর্যহারা হলে হবে না। বলেছে যে যদি দেখো যে তোমার রাস্তায় চলতে গিয়ে একটা বাধা আসছে, হ্যাঁ তুমি সেই রাস্তাটা বদলিয়ে নিবে, কিন্তু তোমার যে লক্ষ্যটা উদ্দেশ্যটা কোনোদিন বদলাবে না। যদি আমাদের কোনো সৎ পথে চলতে গেলে যদি আমাদের কোনো বাধা বিঘ্ন আসেও, তাতে যদি আমরা একদম ভয় পেয়ে ঘরে বসে যাই, তাহলে কি হয়ে যাবে, তাহলে তো আমরা আর এগিয়ে যেতে পারলাম না। এগিয়ে না যাওয়ার কারণে কি হয়ে গেল, আমরা এখানেই আমাদের জীবন সমাপ্ত হয়ে যাবে। কিন্তু না, আমাদের বলে না হারিয়ে না হিম্মত, जब तक तन में जान है मंजिल सरल हो जाएगी जब साथी स्वयं भगवान है। আমাদের মনে রাখতে হবে যে আমরা সৎ পথে যখন এগোচ্ছি আমাদের তো অনেক ধরনের মানে সমস্যা বাধা বিঘ্ন আসবেই। কারণ বলেছে যে বাধা বিঘ্ন কখন আসে, যখন আমরা সত্য পথে চলি। বলেছে তোমার কেউ একটা শত্রুও নাই, একটা শত্রু নেই, কিন্তু তুমি আজ থেকে সত্য পথে চলা শুরু করে দাও, কিন্তু দেখবে তোমার হাজারো আপনি আপনি শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে। কারণ কি বলেছে যে সত্য, সত্য পিছে আদি থেকে মধ্য থেকে অন্ত পর্যন্ত কারোকে ছাড়েনি। বলেছে ইসামউদ্দিন যে উনি ছিলেন, উনি কে ছিলেন, একজন পণ্ডিত ছিলেন, মানে কি একজন সন্ত ছিলেন, কিন্তু সেই সন্তকে যে মানে জেহের দিয়ে মারা হলো, ওনাকে যে শুলিতে চড়ানো হলো, কেন চড়িয়েছে, উনি কি ডাকু ছিলেন, উনি তো ডাকু ছিলেন না, একজন সন্ত ছিলেন, কিন্তু তারপরেও ওনাকে কেন শুলিতে চড়ানো হলো, কারণ উনি সত্যবাদী ছিলেন। কারণ মিথ্যাবাদীরা কি করত, মিথ্যাবাদীদের কাছে সে সত্য ভারী হয়ে পড়ছিল, সে আপনা আপনি মিথ্যাবাদীরা সত্যবাদীদের পেছনে লেগে যায় যে কি করে তাদের সে সত্যপথ থেকে নিচে নামানো যায়। কিন্তু আমাদের সেই সত্যপথে চলতে গেলে আমরা সেই পেছন দিকে দেখলে তাকালে হবে না, আমাদের রাস্তা কি করতে হবে, মানে অতিক্রম করতে গিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। সামনের দিকে এগিয়ে না চললে কোনো না কোনো কারণে কেউ যদি আমাকে কিছু বলেও তাতে আমি কেন সেই সাড়া দেব,
বললে বলুক না, লোকে তো কত বলে, লোকে কি বলবে, দেখবে যখন তুমি সত্য পথে চলবে তোমাকে অনেক নিয়ে আলোচনা করবে, অনেক মন্দবাণী বলবে, কিন্তু ধীরে ধীরে দেখবে তুমি যেদিন সেই সত্য পথে চলে একদিন তুমি সেই জায়গাতে পৌঁছে যাবে, তোমার সেই স্টেজে পৌঁছে যাবে, তখন সে যে মানুষ তোমাকে নিন্দা করেছে সেই মানুষই একদিন তোমার প্রশংসা করবে। সেই মানুষের কি বলবে সেই ভাবনা ভেবে যদি আমরা বসে থাকি তাহলে আমাদের জীবনে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না। তো সেই কারণে ভগবানের পথে সত্য পথে চলতে গেলে কত মানুষ কত কথাই বলবে, তো সেই কারণে আমরা বসে থাকলে তো হবে না। তো তেমনি আমাদের জীবনেও আমাদের জীবনটাকে কি করতে হবে, সত্য পথে এগিয়ে নিতে গেলে হার মানলে হবে না। আচ্ছা কেউ কিছু বললে বলুক না, কেউ বলছে সে গাধা, ঠিক আছে, গাধা যখন বলছে আমি তো জবাব না দিলেই হয়। কেউ যদি তোমাকে গাধা বলে তুমি কি করবে, 10 মিনিট চুপ করে ভাববে যে গাধার মতন আমার সেই লেজ আছে কিনা, গাধার মতন আমার কান কিনা, গাধার মতন আমার শিং কিনা। যখন দেখি যে না আমার তো গাধার মতো শিং নেই, আমার তো গাধার মতো কান নেই, আমার তো গাধার মতো লেজ নেই, তাহলে আমি গাধা না, তাহলে আমি আরেকজনের কথা ভেবে কেন মনকে দুঃখিত করব? তো সেই কারণে আমাদের মন সর্বদা দুঃখী থাকে অন্যের কথা ভেবে। বলেছে যে দেখো মানুষের মুখের যে বাণী কেমন, বলেছে একটা কালো একটা প্যাকেটের মধ্যে যদি 1 কেজি সোনা আর একটা সাদা একটা প্যাকেটের মধ্যে যদি 1 কেজি সোনা আমরা বাজারে বিক্রি করতে যাই তাহলে দুটোটার মূল্য কিন্তু একই হবে। কালো প্যাকেটে রাখা সে সোনার দাম আর সাদা প্যাকেটে রাখা সে সোনার দাম একই হবে, কারণ তার ওজন এক, তার দামও এক, কিন্তু প্যাকেটটা থাকবে ভিন্ন ভিন্ন। তেমনি আমরা মানুষ সুন্দর হোক, কালো হোক, মোটা হোক, পাতলা হোক, যে যেরকমই হোক, কিন্তু সেই মানুষের মুখ দিয়ে যে বাণী বের হবে সেই বাণী কিন্তু একই রকম কাজ করবে। যে বলে না যে বন্দুক থেকে নিকলি হুই গলি, মানে কি বন্দুক থেকে যে গুলি মানে গুলিটা বেরিয়ে যায় আর ধনুষ থেকে যে বাণ একবার ছুটে যায় সেই বাণকে আর গুলিকে ফিরিয়ে নেওয়া যায় না। তেমনি আমাদেরও মুখের বাণী একবার যখন চলে যায় সেই মুখের বাণী দুবার আর ফিরে আসে না। তাহলে আমাদের সেই মুখের বাণী কেমন রাখতে হবে, বলেছে যে জ্ঞানী কি নিশানি কি মিঠি সি উসকি বাণী, বলে মিঠা বল, মিঠা মানে কি যে আমাদের দৃষ্টি কেমন রাখতে হবে, মিঠা রাখতে হবে, বাণী কেমন রাখতে হবে, মিঠা রাখতে হবে। বলেছে না একটা গানও আছে, ज्ञानी किए निशानी मीठी सी उसकी वाणी, ज्ञानी किए निशानी मीठी सी उसकी वाणी, मीठे से बोल है उनकी कर दे बातें रूहानी। তাহলে দেখেন আমাদের যে মুখের বাণী কেমন হতে হবে, মিঠি। তো বলেছে মিঠা বলতে আমরা কোন সময় মিঠা, শ্রীকৃষ্ণ কি বলেছেন, আমাদের সর্বপ্রথম আমাদের মর্যাদা শিখতে গেলে আমরা কার থেকে শিখবো, শ্রী রামচন্দ্র থেকে শিখবো। কিন্তু আমরা যদি ধর্মযুদ্ধ করতে যাই সেখানে যদি আমরা রামের কথা স্মরণ করি তাহলে আমরা কি করব, যুদ্ধের মধ্যে মরে যাব, মানে কি ধর্মযুদ্ধ আমরা করতে পারবো না। তাহলে ধর্মযুদ্ধ করতে গেলে আমরা কার বাণী ফলো করতে হবে, শ্রীকৃষ্ণের, কারণ শ্রীকৃষ্ণই একমাত্র যিনি নাকি বলেছে যে রাম হলো মর্যাদা পুরুষোত্তম রাম আর শ্রীকৃষ্ণ হলো লীলা পুরুষোত্তম কৃষ্ণ। তাহলে সেই লীলা পুরুষোত্তম কৃষ্ণ থেকে আমরা কি শিখবো, যে আমাদের জীবনে যদি কোনোদিন কেউ ধোঁকা দিতে আসে, কেউ যদি আমাদের সাথে প্রতারণা করে তাহলে তার সাথে শত্রুদের সাথে কোনোদিন মিঠা বাণী বলে তুমি কোনোদিন জিততে পারবে না। কারণ সে শত্রু কি করবে, আদি থেকে মধ্য থেকে অন্ত থেকে আমাদের ইতিহাস সাক্ষী যে শত্রু কোথায় থাকবে, তোমার আশপাশেই থাকবে, মানে কি আশেপাশেই থাকবে। বলেছে যে শত্রুকে তুমি চিনতে গেলে তোমার ভিতরে স্মরণ শক্তি মানে কি তোমার দিব্য চোখ খুলতে হবে। যে আমাদের সেই শত্রু বলেছে না যে ঘরের শত্রু বেশি ঘাতক না বাইরের শত্রু বেশি ঘাতক,
বলেছে যে বাইরের যে শত্রু আছে সে তোমাকে মারতে গেলে অনেক প্ল্যান করতে হবে, তারপর সময় সিদ্ধান্ত করে যুক্তিযুক্তভাবে তোমাকে মারতে হবে। কিন্তু ঘরের যে শত্রু যে কোনো সময় তোমাকে মারতে পারে। তাহলে আমরা বাইরের শত্রুকে ভয়ভীত করে আমরা চলছি, কিন্তু আমাদের ভিতরে যে আমাদের মনের শত্রু, সে যে আমাদের কেটে কেটে খাচ্ছে, সে যে আমাদের জীবনটাকে বিষালয় বানাচ্ছে, তার জন্য আমরা কোনো চিন্তাই করছি না। তো সেই কারণে দেখেন, আমাদের সেই শ্রীকৃষ্ণের বাণী শুনে তারপর আমাদের ধর্মযুদ্ধ করতে হবে। ধর্মযুদ্ধ মানে কি, যখন তুমি ধর্মপথে চলবে তখন তোমার অনেক কিছু মানে অনেক কথা শুনতে হবে, কিন্তু তোমার কানকে তুমি কি করতে হবে, এত বেশি কথার মধ্যে ফাত্তা দিলে চলবে না। তুমি বেশি ফাত্তা দিলে কি হবে, তো সে কারণে বেশি মিঠা হলেও হবে না। কোন মিঠা বলে না যে লবণের মধ্যে পিঁপড়া ধরে না, কিন্তু চিনির মধ্যে পিঁপড়া ধরে। তাহলে তুমি যদি ধর্ম করতে গিয়ে যদি তুমি মিঠাই বানি দিতে থাকো, তাহলে তোমাকে ধীরে 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 কি করবে, এই সমাজ তোমাকে দাবাবে, তোমাকে কোনো দিন উঠতে দেবে না। তো সেই কারণে তুমি তোমার বিবেক বুদ্ধি কার থেকে নিবে। তো সে কারণে বলে যে বহুমতে কোনোদিনও ধর্মস্থাপন হয় না, একমতে ধর্মস্থাপন করতে হবে। তো একমত কি বলে, এক ঈশ্বর কি মত কই শ্রীমত কহেंगे, মানে কি এক ঈশ্বরের মত, মানে কি এক ভগবানের মত, এক শ্রীকৃষ্ণ এক রামের মতেই শ্রেষ্ঠ মত। আর বাকি সারা দুনিয়ার মত কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না। সারা দুনিয়ার মত দিয়ে বলেছে বহুমতে কি বলে, বহুমতে কোনোদিনও ধর্মস্থাপন হয় না, বহুমতে কি হয় মানে সরকার গঠন হয়। তো সেই কারণে আমরা ধর্মস্থাপন করতে গেলে আমরা একমতেই শুনতে হবে শ্রীকৃষ্ণের যে শ্রীমদ্ ভগবত গীতা। দেখেন সেই গীতা যে আমাদের জীবনে কত অমূল্য সম্পদ, সেই গীতাকে আমরা জীবিত অবস্থায় কি করি, শুধু আমরা শালু কাপড় দিয়ে বেঁধে রেখে ঘরের মধ্যে পুজো করতে থাকি। কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেছে, যে গীতাকে তুমি শালু কাপড় দিয়ে বেঁধে পুজো করার জিনিস না, জীবন মানে গীতা হলো কি আমাদের জীবন জিনে কা কলা। আমাদের জীবনটাকে আমরা কিভাবে চালাবো, সেই আমরা মনুষ্য হয়েছি ঠিক, কিন্তু আমরা সেই মানুষের ভিতরে প্রবেশ করে আছে কে, অসুর। বলেছে না যে আমরা মানুষই দেবতা, আবার মানুষই সুর, মানুষই অসুর। তো সে কারণে আমরা মানুষের ভিতরে যখন সেই অসুরটা লুকিয়ে আছে, তো আমাদের মানুষের ভিতরে যার যার অসুরকে চিনতে গেলে আমাদের একমাত্র গীতারূপী আয়নাকেই আমরা দেখতে হবে। বলে না যে দর্পণ, দর্পণ কি করে, মানে দর্পণ কথার অর্থ কি, আয়না। সে আয়না কি করে, আমাদের মুখদর্শন করে, মানে কি আমাদের চেহারাটা মানে কেমন আছে সেটা দেখিয়ে দেয়, যেমন কি তেমন দেখা দেয়, মানে কি জেসা কি তেসা। তো তেমনি সেই শ্রীমদ্ ভগবত গীতা বলেন, রামায়ণ বলেন, সে শাস্ত্র বলেন, সেই গীতা আমাদের কি দেখায়, আমাদের জীবনের যে চরিত্রটাকে, মানে কি আয়না আমাদের শরীরের উপর দিকে চেহারাটা সুন্দর না কেমন সেটা দেখিয়ে দিবে, কিন্তু আমাদের চরিত্রটা, আমাদের মনটা, মনটার মধ্যে কত ময়লা আছে সেটা কে দেখাবে, সেটা দেখানোর জন্য হলে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা। সে কারণেই আমরা দেখেন, আমরা সবাই জীবিত অবস্থা অনেক ঠাকুরের নাম মন্ত্র, গুরুর নাম মন্ত্র ধ্যান সবই করি, কিন্তু মৃত্যুর সময় আমরা যখন আমাদের সময় হয়ে আসে, কিন্তু অন্তিম সময় কেন আমাদের সেই গুরুর মন্ত্র দেওয়া হয় না, তখন কেন আমাদের সেই একমাত্র শ্রীকৃষ্ণ, সেই শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম এই গান শোনানো হয়, তার একমাত্র আমাদের সেই গীতাই কেন বুকে দেওয়া হয়, অন্য কোনো ঠাকুরের বই মন্ত্র কেন দেওয়া হয় না? কারণ অন্তিম সময় পর্যন্ত সত্য একমাত্র প্রমাণ করে দেয় যে একমাত্র গীতাই সত্য, গীতার উপরে আর কোনো সত্য নেই। তো সে বলে, সেই কারণে বলে যে গীতা হলো কি, শ্রীমদ্ ভগবত গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি। তুমি যদি একবার গীতাকে পড়ো, একবার যদি গীতাকে তুমি জীবনে ধারণ করে নাও, মানে কি গীতার ভিতরে ভগবান যে কথাগুলি বলেছে সেই বাণীগুলি যদি আমরা জীবনে ধারণ করে ফেলি, তাহলে আমাদের আর অন্য কোনো পূজা করতেই হয় না। আমরা এই বিভিন্ন ধরনের পূজা করে কি হয়ে যায়, বিভিন্ন মত নিতে 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 আমরা জীবনটাকে কি বানিয়ে দিই, দুঃখী, অশান্তি। যদি আপনি রোজ রোজ একটা একটা করে দেবী দেবতা বালতিয়ে পুজো করতে থাকেন, তাহলে সেই ভগবান কার কথা শুনবো, মানে কয়জন আপনার কথা শুনবো? তো সেই কারণে বলেছে যে একজনকে আপন করলে বিশ্ব ভুবন তোমার আপন হবে। সেই একজনকে যাকে আমি আপন করতে হবে, তো সে একজনই হলো শ্রীকৃষ্ণ, যাকে নাকি আমি আপন করতে হবে। কারণ দেখেন, আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, আবার তো যেতে হবে, সবাইকে একদিন যেতে হবে। এই
যার একবার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত, সে মৃত্যু হতেই হবে। তাহলে আমরা যারা জন্ম হয়েছি, যারা মৃত্যু হবে, তাহলে আমাদের যেতে তো হবে এই দুনিয়ার। যেমন একবার একজন সন্ত মানে কি মহাত্মা, উনি একটা গ্রামে দিয়ে যেতেছিলেন। তো যেতে যেতে তো সেই গ্রামে একজন সেট এসেছিল। সেট মানে কি একদম বিশাল বড় লোক, মানে তাই ধনবান, ওনার কোনো কিছুতে ত্রুটি নাই, কোনো কিছুতে অভাব নাই। তখন উনি দেখছেন যে সেই সাধুটা মহাত্মাজি অনেক কিছু খুব সুন্দর সুন্দর কথা বলছে, মানে কি খুব জ্ঞানের কথা বলছে। তো তখন সেট কেমন ছিল, উনি খুব ঘমন্ডি ছিল। ঘমন্ডি মানে কি ওনার খুব অহংকারী ছিল, অহংকার, যে আমি টাকা পয়সা ধন দৌলত আমার কোনো কিছুতে অভাব নেই, আমার অনেকগুলি ফ্যাক্টরি, অনেক অনেক মানে আমি অনেক মালিক, আমার নিচে অনেক হাজারো হাজারো মানে কর্মচারী কাজ করে। তো তখন উনি সেই ঘমন্ডে কি করেছিল, কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনছিল। কিন্তু যখন দেখছে যে সে মহাত্মাজি আসছে, মহাত্মাজি একজনের সাথে কথা বলছে, তখন উনি কি করেছিলেন, হেডফোনটা খুলে শুনছেন যে উনি কি বলছে। তখন উনি একজনকে বলছে যে দেখো, এই সংসার হয়েছে একটি মায়া, আমাদের সবাইকে এই সংসার থেকে যেতে হবে, কিন্তু আমরা যে এখানে এসে যা কামাই করেছি, সেই টাকা পয়সা ধন দৌলত আমাদের মিত্র সম্বন্ধী সেগুলি একজনও একটা বস্তু ব্যবহার আমাদের সঙ্গে যাবে না। তো তখনই সেই দুটো কথা যে শুনলো, শোনার পরে সে মহাত্মার কথা শুনে সেই সেট যতক্ষণ রাস্তা দিয়ে যে গিয়েছিল শুধু সেই সাধুর কথাই মনন চিন্তন করেছিল। তখন মনে মনে ভাবলো আচ্ছা, যদি আমি একটি টাকা নিয়ে যেতে না পারি, তাহলে আমি সেই টাকার পেছনে দৌড়াচ্ছি, এগুলি কার জন্য করছি? না না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে যে আমার এই সেই সব টাকা যেন আমার সঙ্গে যায়, আমাকে ব্যবস্থা করতে হবে। আমি একটা টাকাও এখানে ছেড়ে যেতে মানে দেব না, সব আমি সঙ্গে করে নিয়ে যাব। তো তখন উনি কি করলেন, সেই মালিক তো ফ্যাক্টরির মধ্যে গেলেন। তখন সব কোম্পানির যত 10,000 কর্মচারীকে মিটিং বসিয়েছেন, যে মিটিং বসিয়ে সবাইকে বলছেন যে তোমরা আমাকে এমন বুদ্ধি দাও যে আমার যে বিষয় সম্পত্তিগুলি, টাকা সম্পদগুলি আমি যেন সঙ্গে করে নিয়ে যেতে পারি। তো তখনই বলেছে যে নাকি সে আমাকে বুদ্ধি দিতে পারবে তাকে 1 কোটি করে টাকা দেওয়া হবে। তখন সেই কর্মচারীরা ভাবলো, আমাদের মালিকের কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? মালিকে কি জানে না যে এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে? তারপরে উনি বলছে। তখন উনি 1 সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু কেউ নাকি আর সেই উত্তরটা দিতে পারলো না। তারপর 1 সপ্তাহ পরে উনি মানে অ্যানাউন্স করে দিয়েছেন যে কেউ যদি আমাকে বুদ্ধি দিতে পারে যে আমি সব কিছু আমার সঙ্গে নিয়ে যেতে পারবো, তাহলে আমি 5 কোটি টাকা মানে কি পুরস্কৃত করব। তো তখন এই গ্রামবাসী থেকে শহরবাসী থেকে সবার কানে গেল খবরটা, কিন্তু কেউ আর ওনাকে সে উত্তর দিতে আসে না, কারণ সে উত্তর কে দিতে পারবে? তখন একজন মানে কি ধার্মিক মানে গ্রামেরই একজন ধার্মিক ব্যক্তি, উনি সেই খবরটা শোনার পর উনি সেই মানে মালিক সেটজির কাছে আসলেন। এসে বললেন যে সেটজি, আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনি সব সম্পত্তি সব টাকা পয়সা আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। তখন বলেছে, না, আমার কথাটাকে কেউ না কেউ গুরুত্ব দিয়েছে, তাহলে বলেন আমি কিভাবে নিতে পারবো? তো বলেছে, আচ্ছা আপনি কি দেশ বিদেশ ঘুরেছেন? বলেছে, আরে আমি সেট, আমি এই সারা দেশ বিদেশ, আমেরিকা, জাপান, লন্ডন, ইউরোপ, কোনো দেশ আর বাকি নেই, আমি পুরো দেশ বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি করি আমার বিজনেস নিয়ে। তাহলে আপনি আমেরিকা গেলে আপনি সর্বপ্রথম কি করেন? আপনার টাকাকে কি করেন? বলেছে, সর্বপ্রথম আমেরিকা যেতে গেলে আমার টাকাকে ভাঙ্গিয়ে আমি ডলার বানিয়ে নিই। তো বলেছে, কেন ডলার বানিয়ে নেন? ডলার কেন বানাই? কারণ ওইখানে তো আমাদের এই টাকা চলে না, ওইখানে যেতে গেলে আমার এই টাকাকে পরিবর্তন করে ডলার বানাতে হয়, তো সেজন্য আমাকে ডলার বানাতে হয়। তো তখন সেই সাধুজি বললেন, মানে আপনি তাহলে একটা কাজ করেন, আপনার এখানে যে টাকা পয়সাগুলি আছে সেগুলিকেও আপনি ভাঙাতে হবে।
ওইখানে নিয়ে যেতে গেলে ওইখানে তো আপনার এখানের যে টাকাগুলি আছে, বাড়ি সম্পত্তি, এইগুলি কোনো কাজে ওইখানে লাগবে না। যেমন আমেরিকাতে আমাদের এখানে টাকা, ভারতের টাকা কাজে লাগে না, তেমনিও আমাদের এখানে বিষয় আশয় সম্পত্তি যা আছে ওইগুলিও ওইখানে কাজে লাগবে না। তাহলে এইগুলিকেও এখানে ট্রান্সফার করতে হবে, মানে কি, হ্যাঁ, ভাঙাতে হবে। তাহলে ভাঙাবেন কিভাবে? ও ভাঙাতে গেলে আপনার যে টাকাগুলি আছে এইগুলিকে আপনি সৎকর্মে লাগাবেন। সৎকর্মে লাগালে কি হবে, মানে শ্রেষ্ঠ কর্মে লাগালে পরে ওইগুলি মানে কি হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। মানে কি, আপনি এখানে যদি 10 টাকাও মানে ঈশ্বরের পথে খরচ করেন, লাখ টাকাও খরচ করেন, ওইখানে গিয়ে ওইগুলি কি হবে, বেড়ে যাবে। আপনার ভাগ্য, পুণ্যর খাতা বেড়ে যাবে। এখানে আপনি ঈশ্বরের খাতা খরচ করবেন, ঈশ্বরের সেবার মধ্যে লাগাবেন, আর যেটা লাগাবেন সেটাই আপনার ওইখানে পুণ্য হয়ে যাবে। যেমন আপনি 1000 টাকা বাঙালে ডলার আপনাকে দিয়ে দেবে, তেমনি এখানেও আপনি পুণ্যকর্ম করতে যাবেন, আর ওইখানে আপনার পুণ্য মানে পুণ্য ভাগ্য জমা হতে থাকবে। সেইভাবে আপনি এই সম্পত্তির এক একটা পয়সা আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। এইভাবে ভাঙ্গে নিতে হবে। তখন সেই শেঠজি বুঝে গেছে যে আরে আমি যে ঘমন্ডি হয়ে অহংকার করে এই সবের পিছনে ভাগছি, এগুলি এইভাবে তো এখানে থাকবে, তাহলে আমাকে এগুলি ভাঙাতে হবে। মানে কি, এগুলি দিয়ে এবার আমার ঈশ্বরের সেবা করতে হবে, তারপর এগুলি আমার সঙ্গে যাবে। তো তখন উনি কি করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে আজ থেকে আমি আর টাকা পয়সার পেছনে ভাগবো না, এখন আমি আমার পুণ্য কামাইয়ের পেছনে ভাগবো। তখন উনি ওনার সম্পত্তি আশা বিষয় দিয়ে ঈশ্বরের সেবা করে, তারপর ওনার মনকে উনি খুব সন্তুষ্ট আনন্দিত করতে পারলেন। আর ওনার যে অহংকার ছিল সেই অহংকার একদম মাটিতে ধুলায় মিশে গিয়েছে। তো তেমনি দেখেন, একজন শেঠের বুদ্ধির মধ্যে এসে গেছে যে আমাদের বুদ্ধির মধ্যে এখনো পর্যন্ত সেই কথাটা কেন আসছে না যে আমরা এই মিছে মায়ার পেছনে কেন ভাগছি। এই সংসার তো শুধু একটা মায়ার জাল, মকরি জাল। মকরি মানে কি, একটা যে মাকড়সার জাল। সে মাকড়সার জাল কি করে, সে মাকড়সা নিজে তার মুখ দিয়ে সে জালটাকে সুন্দর করে বানায়, আবার সেই মাকড়সাই কি করে, এই জালটার মধ্যে সে মরে শুকিয়ে যায়। তো তেমনি আমরাও তো এই সংসারের মধ্যে এসেছি, শুধু কি আমরা এই মায়ার জালে ফাঁসার জন্যই এসেছি? যদি আমরা ফাঁসারে হতো তাহলে তো আমরা এখানেই থাকতাম, কিন্তু না, এখান থেকেও আমাদের যেতে হয়। আমাদের কি করে নে, এখান থেকে আমরা আমি আমার করতে করতে থাকি, যতদিন বাঁচি ততদিন আমরা আমি আর আমার করতে থাকি, কিন্তু একদিন আমরা এই সংসার আমাদেরকে বিদায় দিয়ে আসে। তো সে কারণে বলে, যদি আমরা কেউ কারো মনের ইচ্ছা হয় যে না আমরা অতি শান্তিতে থাকবো, অতি সুখের অনুভব করতে থাকবো, তাহলে আমাদের কি করতে হবে, সৎসঙ্গে যেতে হবে। বলেছে যে সৎসঙ্গে গেলে কি হবে, হ্যাঁ ঠিক আছে, ওইখানে গেলে যদি আমরা নাও বুঝি, তারপরে যেন আমরা না হার মানি, আমরা যেন ওইখানে বলে না যে রুচ না রুচ রোজ খাও তিতা, আর বুঝ না বুঝ রোজ পড়ো গীতা। যেমন আমরা রোজ আমাদের বুঝলে বুঝি, না বুঝলে না বুঝি, কিন্তু আমাদের সৎসঙ্গে অবশ্যই যেতে হবে। সেটা আমাদের জীবনটাকে একটা নিয়ম বানিয়ে নিতে হবে। কারণ আমাদের জীবনে যেমন দেখেন, সকাল থেকে রাত পর্যন্ত উঠে আমরা খাওয়ারটা নিয়ম করে খেয়ে নিই। যদিও আমরা 24 ঘন্টার মধ্যে একদম বিজি থাকি, খাওয়ার জন্য 1 সেকেন্ডের জন্য সময় নেই, তারপরে আমরা সময় করে খেয়ে নিই। কিন্তু খাওয়ার জন্য সে সময়টা কি করে আসে, আমাদের বুদ্ধির মধ্যে কি করে আসে যে আমাদের খেতে হবে। দাঁড়িয়ে হলেও আমরা বাটিতে নিয়েও খেয়ে ফেলি। তাহলে এত বিজির মধ্যে আমরা যদি খাবারটা ঠিকভাবে খেয়ে ফেলি, তাহলে আমাদের সেই মনের জন্য আমরা ভোজন দিতে গেলে আমাদের সৎকথা সৎসঙ্গ অবশ্যই যেতে হবে। সেই কারণে আমাদের সেই সৎসঙ্গে যেতে গেলে একমাত্র আমাদের মূল মন্ত্র হলো কি, যে আধ্যাত্মিকতা দ্বারা জ্ঞান। তো চলেন আজ আমরা সেই জ্ঞানের রোজ আমরা সেই সৎসঙ্গের দ্বারা আমরা সেই জ্ঞান আমরা অর্জন করতে থাকি। আর সেই অর্জনের মাধ্যমে বলছে, শুনতে শুনতে কি হবে, ধীরে ধীরে শুনতে 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 তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে পরিবর্তন আসবে, তারপর আমাদের মধ্যে ধারণা আসবে। একটা দুধ যেমন দই বসাতে একটু সময় নেয়, যখন দইটা বসে যায় তখন সেই দইটা এক জায়গাতেই বসে থাকে, দুধটা যেমন এক জায়গাতে থাকে না, ঢেলে দিলে সে দূরে সরে যায়, তেমনিও আমাদের মনটাও এখন কি হয়ে আছে, জলের মতন, যেখানে ডালে সেখান থেকে গড়িয়ে যায়। তো এখন আমাদের সে মনটাকে বসাতে গেলে আমাদের সে আধ্যাত্মিকের জ্ঞান
আমরা রোজ শুনতে হবে। তো যারা যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন রোজ দেখবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের পাশে থাকলে আমরাও সেই আপনাদের দ্বারা আমরা উমঙ্গ উৎসাহ নিয়ে আপনাদের আবার সেই নতুন নতুন জ্ঞানের সেই মানে জ্ঞান কি মতি চ্যানেলের দ্বারা সেই জ্ঞান আমরা দিতে আপনাদের সামনে রোজ আমরা অবশ্যই হাজির হব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। রাধে রাধে, নমস্কার।